একটুর জন্য বেঁচে গেছি। আরে তুমি ব্যাকপ্যাক করে কোথায় যাচ্ছ? আরে আমাকে অফিস থেকে ফোন করেছিল, 3 দিনের জন্য একটু বাইরে যেতে হবে, অফিসের কিছু মিটিং আছে। তুমি আমাকে বলতে পারতে, আমি প্যাক করে দিতাম। না, তুমি ব্যস্ত ছিলে তাই তোমাকে আর কিছু বলিনি। আর তাছাড়াও 3 দিনের জন্য অল্প কিছু জামা কাপড় আমি নিজেই গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, সাবধানে যাবে আর তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তুমিও সাবধানে থাকবে কিন্তু। আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল করবে। আসছি। আরে তুমি কোথায় যাচ্ছ? তাড়াহুড়োতে না তোমাকে বলতেই ভুলে গেছি, আমার মায়ের না খুব শরীর খারাপ, তাই 2-3 দিনের জন্য আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। হঠাৎ করে আবার কি হলো? আর বলো না, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মায়ের সেই জন্যই ঠান্ডা লেগেছে। এখন মায়ের কাছে আমার থাকাটা খুবই জরুরি, আমি 2-3 দিন থেকেই চলে আসবো। আচ্ছা তুমি এক কাজ করো, এই কিছু টাকা রেখে দাও, তোমার কাজে লাগবে। আরও যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবে, আমি অনলাইন করে দেবো। তুমিও টাইমে টাইমে খাবারটা খেয়ে নেবে। আমি বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছা তাই করবে, তা যেন না হয়। ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যালো বেবি, তোমার জন্য একটা সুখবর আছে। হ্যাঁ বলো। আমার বউ বাপের বাড়ি গেছে 3 দিনের জন্য। সত্যি বলছো? আর তুমি জানো আমার বর 3 দিনের জন্য বাইরে গেছে অফিসের মিটিংয়ে। কি বলছো, কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তাহলে তুমি আমার বাড়িতে আসবে নাকি আমি তোমার বাড়িতে যাব? আমি তোমার বাড়িতে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকের দিনটা কতটা সুন্দর, তোমার বর মিটিংয়ে চলে গেছে আর আমার বউ বাপের বাড়ি চলে গেছে আমার শাশুড়ির শরীর খারাপের জন্য। আসলে আমি চাই আমার শাশুড়ির শরীর খারাপ যেন আরও বেশি হয়, তাহলে আমার বউ বাপের বাড়ি থাকতে পারবে আর তুমি আমি একসাথে টাইম কাটাতে পারবো। আমিও তো এটাই চাই বাবুসোনা। বাহ বাবা বাবা, এত সুন্দর রোমান্টিক কাপল, তাও আবার আমাদের বাড়িতে। আরে পায়েল, তুমি? শাশুড়ি মার শরীর ঠিক আছে? আমার মায়ের নাম তুমি তোমার মুখে একদম আনবে না। আমার মায়ের শরীর খারাপ আরো হোক, সেটাই তুমি চাও তাই তো, যাতে তুমি নেহার সাথে ফষ্টি নষ্টি করতে পারো। আরে তুমি যেটা ভাবছো সেটা না, আসলে আমরা দুজন খুব ভালো বন্ধু, ওর একটা এমার্জেন্সি দরকার পড়েছিল সেই জন্য ও এসছে। থাক, আমি জানি তোমরা কিরকম বন্ধু। আর নেহা, তুই তো আমার প্রিয় বন্ধু, তোকে আমি নিজের বোনের মতো ভাবতাম, তুই আমার সাথে এটা করতে পারলি? একবার অন্তত ভেবে দেখতে পারতিস, ও আমার বর আর তুই ওর সাথে কিনা। ছি। আরে ভাই, তুই তো জানিস আমরা খুব ভালো বন্ধু, তাই না? আর অজুহাত দেওয়ার কোনো দরকার